প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলান নাসি জামানুন সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের নিকট এমন এক সময় আসবে তাদের মাঝে ধর্মের উপর ধৈর্য ধারণকারী এমন কঠিন হবে যেমন কঠিন জ্বলন্ত কয়লাকে হাতের মুঠোতে ধারণকারীর ন্যায়। এমন একটা সময় আমরা পৃথিবীতে আগমন করলাম, দুনিয়াতে আসলাম। আল্লাহর হাবিব বলেন, ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে আমাদের। যেমন জ্বলন্ত কয়লা মানুষের হাতের তালুতে রাখা কঠিন হয়ে যায়, তেমনি ভাবে ঈমান রাখাটাও আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। মানুষ ঈমান বুঝে না, ঈমানের বিষয়টা অনেকে বুঝে না, কুফরিও বুঝে না, শিরকও বুঝে না। এগুলো আমাদের জানা দরকার আছে। সন্তান জন্ম হওয়ার পরে যখন কথা শিখবে তখন তাকে আল্লাহ পাকের পরিচয় শিখাইতে হবে, তাকে নবীর ভালোবাসা শিখাইতে হবে, কোরআন তেলাওয়াত শিখাইতে হবে, দ্বীনি মাসলা মাসাইল শিক্ষা দেওয়া লাগবে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় কোরআন শরীফ শিক্ষার প্রতি মনোযোগী কম, মাসলা মাসাইল শিখার প্রতি মনোযোগ কম। ঘুমের থেকে উঠে ওই সকালবেলা ওই অঙ্ক ইংরাজি নিয়ে দৌড়াদৌড়ি, কিন্টার গার্ডেন স্কুলে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। সকালবেলা আরবি পড়া বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া, মাসলা মাসাইল শিখা বাদ দিয়া দুনিয়া লেখাপড়ার জন্য মানুষ ব্যতিব্যস্ত হইয়া যায়। ক্লাস 1-এর বইগুলা ক্লাস 2-তে পড়ানো হয় না, ক্লাস 2-র বইগুলা ক্লাস 3-তে পড়ানো হয় না, ক্লাস 3-র বইগুলা ক্লাস 4-এ পড়ানো হয় না, ক্লাস 4-এর বইগুলো ক্লাস 5-এ পড়ানো হয় না, ক্লাস 5-এর বইগুলো 6-এ পড়ানো হয় না, 6-এর ক্লাসের বইগুলা 7 ক্লাসে পড়ানো হয় না, 7 ক্লাসের বইগুলা 8 ক্লাসে পড়া হয় না, 8 ক্লাসের বইগুলা 9 ক্লাসে পড়া হয় না। এই বইগুলা 1 বছর মেয়াদি বই। কিন্তু কুরআনুল কারীম আল্লাহ পাকের কালাম, এই কুরআনুল কারীম আল্লাহ পাকের সাথে কথা বলার মতো। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কুরআনের তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলে। কিন্তু কুরআনের তেলাওয়াতের প্রতি মানুষের অনীহা গাফিলতি এখন বেশি চলছে। মাসলা মাসাইল আমরা অনেকেই জানতে চাই না, কিন্তু আমাদের উচিত ঈমান জানা, তাওহীদ জানা, রিসালাত জানা, আল্লাহকে চিনা, নবীকে চিনা, মাসলা মাসাইল শরীয়ত তরিকত হাকিকত মারিফত সম্পর্কে জানা। আহলে সুন্নাত ওয়াল জামাত কি তা জানা, এবং যারা আমাদের বিরোধিতা করে, যারা বাতিল ফেরকা, তাদের সম্পর্কে আমাদের জানা দরকার আছে। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াতি আলান নাসি জামানুন সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। মানুষের নিকট এমন একটা সময় আসবে জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কঠিন হয়ে যাবে, তেমনি ভাবে ইসলাম ধর্মের মধ্যে টিকে থাকা, ঈমান ঠিক রাখাটা কঠিন হয়ে পড়বে। আর ওই সময়টা কিন্তু এখন চলছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াগশিয়ান্না উম্মতি মিন বাদি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া কালিলুন রাওয়াহুল হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, আমার উম্মতকে আমার পরে ফিতনা ফাসাদের মধ্যে ঘোর অন্ধকারাচ্ছন্ন রাতের মতো আচ্ছন্ন করে ফেলবে। আল্লাহর হাবিব বলতেছেন, আমার উম্মতকে আমার পরে আমি যখন চলে যাব, আমার উম্মতগুলাকে ফিতনা ফাসাদের মধ্যে অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া হবে। এই সময় একজন ব্যক্তি ভোরে উঠবে ঈমানদার হইয়া, আর সন্ধ্যার সময় কাফের হইয়া যাবে। ঘুম থেকে উঠবে ঈমানদার হইয়া,
আর সন্ধ্যা হবে কাফের অবস্থায়, আবার সন্ধ্যা উদযাপন করবে মুমিন অবস্থায়, সকাল উদযাপন করবে কাফের অবস্থায়। ফিতনা ফাসাদের ব্যাপকতার কারণে মুহূর্তের মধ্যে মানুষের ঈমান চলে যাবে। লোকেরা তাদের ইসলাম ধর্মকে দুনিয়ার স্বল্প সম্পদের বিনিময়ে বিক্রি করে দিবে। সম্মানিত হাজিরিন, বর্তমান সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন আগেও ছিল, সামনেও আসবে, নির্বাচন থাকবে। আমার বন্ধুরা, নির্বাচন আসলে বোঝা যায় মানুষের ইমানের কতটুকু পাওয়ার আছে। নির্বাচন আসলে একজন যদি আপনাকে 500 টাকা দিয়ে বলে আমাকে একটা ভোট দিবা তালগাছ মার্কা, আপনি বলেন আপনাকে ভোট দিব না দিয়া কারে দিব। 2 দিন পর আরেকজন এসে বললে আমার একটা ভোট দিবেন বটগাছ মার্কা, আপনারে 1000 টাকা দিয়ে গেলাম। তখন এই ব্যক্তি বলবে 500 টাকার থেকে 1000 টাকার দাম বেশি, বটগাছ মার্কে ভোট দেওয়া লাগবে। আরেকদিন আসলো আরেক ব্যক্তি এসে বললো আমার একটা ভোট দিবেন হাতি মার্কা, আপনাকে 2000 টাকা দিয়ে গেলাম। এইবার লোকটা ভাববে 500 1000-এর উপরে তো 2000 টাকা ওয়ালারে ভোট দেওয়া লাগবে। আরেক ব্যক্তি আরেকদিন এসে বলল না আমারে ভোট দেওয়া লাগবে, আমি হইলাম গোলাপ ফুল মার্কা, আপনারা দিয়ে গেলাম 5000। এখন এই লোকটা বলবে 500 1000 2000 থেকে 5000-এর দাম বেশি, 5000 টাকাওয়ালারে ভোটটা দেওয়া লাগবে। সে মানুষ হইলে একজন ভোট দে 14 জন রে, ইমান আছে না গেছে? সম্মানিত হাজিরিন, উদাহরণ দিলে সারাদিন দেওয়া যাবে। আমাদের ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ রাসূল বলেন বুখারী মুসলিমের হাদিসের মধ্যে, আয়াতুল মুনাফিকু সালাসাতুন ইজা হাদাসা কাযাবা ইজা ওয়াদা ওয়াখলিফা ইজা তুমিনা খানা। মুনাফিকের চিহ্ন 3টা। মুনাফিক যখন কথা কয় মিথ্যা কথা কয়, মুনাফিক যখন কথা কয় মিথ্যা কথা কয়, মুনাফিক যখন কথা কয় মিথ্যা কথা কয়। মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ওয়াদা খেলাফ করে, ওয়াদা খেলাফ করে। মুনাফিকের কাছে কোনো কিছু আমানত দিলে আমানত খেয়ানত করে। মুনাফিকের চিহ্নই 3টা: মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানত খেয়ানত করা। এই ধরনের লোক সমাজে আছে কিনা, অথবা নিজের মধ্যে এই আমল আছে কিনা খেয়াল করলেই ধরা পড়বে আমি কি মুমিন না মুনাফিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, কঠিন জায়গা, যেখানে বেশি আযাব হবে, যেখানে বেশি কষ্ট হবে। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে মুনাফিকের জায়গা হবে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক নিজে কয়, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তাহলে বোঝা গেল আমাদের চরিত্রের মধ্যে যদি 3টা চিহ্ন মিলে যায়, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানত খেয়ানত করা, তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আগ মুহূর্তে আমরা দুনিয়ার মধ্যে আসছি। শেষ জমানাতে আল্লাহ রাসূল বলতেছেন, ইউখারিবুল কাবাতা যুসওয়াইকাতাইনি মিনাল হাবাশাতি। আল্লাহ রাসূল বলেন হাবশা হতে বেটে বেটে পা বিশিষ্ট লোক আইসা কাবা শরীফ ভেঙে ফেলবে। তাহলে বোঝা গেল কাবা শরীফ ভাঙবার লোকও কিয়ামতের আগে আসবে। আল্লাহ রাসূল বলতেছেন মানুষের নিকট এমন একটি ইমানের বিপর্যয় সময় আসবে, ওই সময়টা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন মানুষ মসজিদ সমূহ একত্রিত হবে, মানুষ মসজিদে আসবে ঠিক, কিন্তু একজনেরও ঈমান থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। মানুষগুলা মসজিদে জমা হইবে ঠিক, কিন্তু ঈমান থাকবে না, এটাও ঠিক। মসজিদে আইলেও ঈমান ঠিক থাকবে এরকম না। আল্লাহ রাসূল বলছেন মসজিদে আইব কিন্তু ঈমান থাকবে না। নামাজ পড়বে, দেখেন না নামাজ কবুল হবে না, মুমিন থাকবে না। তাহলে বোঝা গেল ঈমান বড় কঠিন জিনিস। আল্লাহ একক অদ্বিতীয় লা শারীক। আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর প্রতি বিশ্বাস পুরাপুরি রাখতে হবে, আর না হলে ঈমান থাকবে না। আমার নবীজির প্রতি পুরাপুরি ভালোবাসা রাখতে হবে, ঈমান থাকতে হবে, আর না হলে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মতো চলতে হবে, আর না হলে কিন্তু ঈমান থাকবে না। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শে কতটুকু আছি একটু হিসাব মিলাইয়া দেখি না কেন।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন হযরতে মাওলা আলী বলেন, আমি বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় এমন এক সম্প্রদায় আসবে যাদের মধ্যে অল্প বয়স্ক আর কাণ্ডজ্ঞানহীন অতিবিদ্য লোক থাকবে, তারা জগতের সর্বোত্তম কথা বলবে। আল্লাহ রাসূলের কথা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে ছোট ছোট যুবকরা আইসা এমন সুন্দর সুন্দর কথা বলবে, এবং কাণ্ড জ্ঞানহীন বৃদ্ধ লোক থাকবে, তারাও সর্বোত্তম কথা বলবে। তাদের ভ্রান্ত আকীদার কারণে তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনি এইভাবে কামায়ামরুকু সাহমা মিনার রামিয়া লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরহুম। তারা এমনভাবে ঈমান থেকে বের হয়ে যাবে যেমনি ভাবে তীর শিকারকৃত প্রাণীকে ভেদ করে বের হয়ে চলে যায়, তাদের ঈমান কণ্ঠনালীকে অতিক্রম করবে না। কণ্ঠনালী তো বুঝি গলা, কণ্ঠনালীর নিচে ঈমান যাবে না। মুখের মধ্যেই বড় বড় কথা থাকবে, মুখের মধ্যেই সুন্দর সুন্দর কথা থাকবে, কিন্তু তাদের ঈমান কণ্ঠনালীর নিচে অতিক্রম করবে না। তারা সুন্দর সুন্দর কথা বলবে যুবকরা, এবং সুন্দর সুন্দর কথা বলবে কাণ্ডজ্ঞানহীন মুরব্বীরা, কিন্তু তাদের ঈমান কণ্ঠনালীর নিচে যাবে না, মুখের মধ্যেই ফুজি। এরকম এখন বর্তমানে খোঁজ করলে বহুত পেয়ে যাবেন। وإن أبا سعيد الخدري قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم وهو يقسم قسما أتاه ذو الخويصرة وهو رجل من بني تميم فقال يا رسول الله صلى الله عليه وسلم اعدل। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন, তিনি বলেন, হুনাইনের যুদ্ধের গনিমতের মাল, হুনাইনের যুদ্ধে মুসলমানরা জয়ী হওয়ার পরে কাফেররা যে মালামাল ফেলে দিয়ে গেছে, এই মালামালগুলাকে বলা হয় গনিমতের মাল। এই মালামালগুলা নবীজি বন্টন করার সময়, তখন আমরা নবীজির সামনাসামনি সাহাবায়ে কেরামরা ছিলাম। নবীজি হুনাইনের গনিমতের মাল বন্টন করতেছিলেন। এমন সময় বনি তামিম গোত্রের এক ব্যক্তি, জুল খুয়াইসরা নামক এক ব্যক্তি আইসা বলে, হে আল্লাহ রাসূল, বন্টনে ন্যায় বিচার করেন। কারে ন্যায় বিচার শিখা? আল্লাহর হাবিবকে বলে ন্যায় বিচার করেন, আপনার বিচার সঠিক হয় নাই। আল্লাহর হাবিব হলেন সর্বোত্তম বিচারক, আল্লাহর পরে যার জায়গা, ওই নবীকে জুল খুয়াইসরা কয়, আপনি ভালো বিচার করেন, আপনি সুন্দর করে বন্টন করেন, ন্যায় বিচার করেন। ওই জুল খুয়াইসরার উত্তরে প্রিয় নবীজি বললেন, তোমার অমঙ্গল হোক, তোমার অমঙ্গল হোক, তোমার অমঙ্গল হোক। যদি আমি ন্যায় বিচার না করি তাহলে আর কে করবে? নবীজি যদি ন্যায় বিচার না করে, বন্টন ঠিকভাবে না করে, করবটা কেডা? আর কেডা আছে নবীর উপরে? আমি যদি ইনসাফ না করি তাহলে তুমি ধ্বংস হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি ফীহি আদরিব উনুকাহু। নবী গো, আমার অনুমতি দেন, আমি তার গাঁটটা কাটতে ফেলি, গলাটা আলগা করে দেই, মাথাটা আমার হাতে লই, আমার আলে অর্ডারটা দেন, তারা আমি খতম করে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ওমরে ফারুক বলা হয় কেন? ওমরে ফারুক বলার অর্থ হলো ন্যায় অন্যায়কে মুহূর্তের মধ্যে যিনি পার্থক্য করতে পারেন। বর্তমান সমাজ যারা পরিচালনা করে, বেশিরভাগ ক্ষেত্রে ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে না। গোষ্ঠীর জোট, টেহার জোট দেখে বিচার করে, এমন বহুত সর্দার এলাকাত গ্রামে বিভিন্ন জায়গায় পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফারুক কেন বলা হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় অন্যায়কে মুহূর্তের মধ্যে আলাদা করতে পারতেন, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, আয়েশা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারটা আমার মন মতো হয় নাই। আয়েশা যখন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারটা আমার মন মতো হয় নাই, আয়েশা বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাহলে তোমাকে সানি বিচার মানে দ্বিতীয়বার বিচার করতে হবে। জি, বিচারটা কইরা দেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও আমি রুম থেকে আসি, ভিতর থেকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে, রুমের ভিতরে প্রবেশ কইরা তরবারিটা নিয়ে আইসা বললেন, তোমার বিচার হলো তোমার কল্লা আলাদা করে দেওয়া, কারণ আমার নবীর উপরে বিচারক আর কেউ হইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি বিচার না মানার কারণে, আমার নবীজির বিচার না মানার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়া তার গলা কেটে কল্লা আলাদা করে দিলেন। এটাই তোমার বিচার, তুমি আমার নবীর বিচার মানো না। ওই জুলকুয়াইসরা বলে, নবী গো আপনি ন্যায় বিচার করেন। নবীজি বললেন, তুমি ধ্বংস হও, আমি ছাড়া ন্যায় বিচার করনেওয়ালা কে আছে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দরখাস্ত, আপনি অনুমতি দেন, আমি জুলকুয়াইসরার কল্লাটা আলাদা করে ফেলব। নবীজি বললেন, না, তাকে ছেড়ে দাও, না, তাকে ছেড়ে দাও, নিশ্চয়ই তার এমন সাথী রয়েছে। বড় কথা বলার জন্য যখন নবীজির সামনে সাহস লইয়া আইছে, তাহলে বোঝা গেল তার পিছে লোক আছে। এই যে নবীজি বুঝাচ্ছেন, তাকে ছেড়ে দাও, নিশ্চয়ই তার এমন সাথী রয়েছে, তাদের নামাজও আছে, রোজাও আছে। তোমাদের নামাজ এবং তোমাদের রোজা তাদের কাছে তুচ্ছ মনে হবে। নবীজি চিনতেন, জানতেন তার আমল, তার নামাজ রোজা এত বেশি ভালো, এত সুন্দর, ওমর রে তুমিও তাদের কাছে ফেল হইয়া যাইবা। তারা কুরআন পাঠ করবে, যা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তার সিলসিলার যে লোকগুলা পৃথিবীর মধ্যে আসবে, তাদের কুরআন তেলাওয়াত হবে, কণ্ঠনালীর নিচে কুরআন তেলাওয়াত যাবে না। তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেমন শিকারকৃত প্রাণীকে তীর ভেদ করে বের হয়ে যায়, তেমনিভাবে তারা দিন থেকে বের হয়ে যাবে। উপরে দেখতে দেখা যাবে তারা ইসলাম ধর্মের অনেক পাগল আশেক, তারা আল্লাহওয়ালা, এবং তারা দেখা যাবে নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকিন। তাদেরকে দেখা যাবে লম্বা লম্বা টুপি, পাঞ্জাবি, পাগড়ি আছে, কিন্তু তাদের দিনের ভিতরে নাই। তাদের কণ্ঠনালীর নিচে ইসলাম যাবে না, কুরআন যাবে না, মাসলা মাসাইল যাবে না, মুখের মধ্যেই সব পুঁজি। وعنه عن النبي صلى الله عليه وسلم قال يخرج الناس من قبال المشرق ويقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية ثم لا يعودون فيه حتى يعود السهم إلى فوقه قيل ما سيماهم قال سيماهم التحليق رواه البخاري। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন, তিনি ইরশাদ করেছেন, পূর্ব দিক থেকে এমন কিছু লোক বের হবে। তাহলে আমরাই তো পূর্ব দিক, মক্কা মদিনার পূর্ব দিক তো পাকিস্তান, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান। নবীজির বাড়ির মক্কা মদিনার পূর্ব দিক তো আমরাই দেখা যায়। আল্লাহ রাসূল বলেন, পূর্ব দিকে এমন লোক বের হবে, তারা কুরআন মাজিদ পড়বে। ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু তারাকিয়াহুম, তারা কুরআন তেলাওয়াত করবে, কুরআন মাজিদ পড়বে, কিন্তু তা কুরআন তেলাওয়াত তাদের গলাকে অতিক্রম করবে না। মুখে পাঠ করবে, কলবের মধ্যে ঈমান থাকবে না। মুখে দেখবেন বড় হুজুর কুরআন তেলাওয়াত সুন্দর, নবীর প্রেমের কথা বললে নাই, নবীর মিলাদের কথা বললে নাই, মিলাদুন নবীতে নাই, কিয়াম করলে পছন্দ করে না, নবীর সম্মান বললে ভালো লাগে না। মুসা নবীর কথা কয়, সুলমান নবীর কথা কয়, ঈসা নবীর কথা কয়, আদম নবীর ওয়াজ করে, এইভাবে অন্য নবীদের ইতিহাস বলে, আর আমার নবীজির কথা বললে ভালো লাগে না। এরকম বহুত মানুষ বর্তমানে পৃথিবীর মধ্যে অভাব নাই। মেরাজের মাস আসলে আমার নবীজির সম্মান ছোট করার জন্য বলে, আমার নবীজি মেরাজের মধ্যে গিয়া জিব্রাইলকে দেখছে, আল্লাহরে দেখে নাই, এমন মানুষ অভাব নাই। এই জন্য আল্লাহ রাসূল আগেই বলে দিলেন, তাদের কুরআন তেলাওয়াত অনেক সুন্দর হবে,
তারা কোরআন মাজিদ পড়বে, কোরআন তাদের গলা কণ্ঠের নিচে কোরআন তেলাওয়াত যাবে না, তার মানে তাদের অন্তর ঈমান থাকবে না। তারা ধর্ম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকারকে বেদ করে বেরিয়ে যায়, তারা ধর্মে ফিরে আসবে না। যেমন নিক্ষিপ্ত তীর ধনুকে ফিরে আসে না। জিজ্ঞাসা করা হলো তাদের আলামত কি? উত্তরে আল্লাহ রাসূল বলেন তাদের নিদর্শন হলো তারা মাথা বেশি বেশি কামাইব। এখন এটা বুঝালেছে মাথা একটু কম কামা, আগে বেশি কামাইতো। আমি নাম বলবো না, বাংলাদেশের একজন প্রার্থী, উনি আগে বলতো আমার আব্বা আওয়ামী লীগ, আমার দাদা আওয়ামী লীগ, আমার সদ্য গোষ্ঠী আওয়ামী লীগ, এখন উনি জামাতের প্রার্থী। তো কই ওয়াজ করলা এত 15-16 বছর, এখন আবার জামাতের প্রার্থী কেমনে হইলা? তাহলে বোঝা গেল হুজুর হইলেই চলতো না, ঈমান এক জায়গায় থাকতে হবে। وعن ابن عمر قال ذكر النبي صلى الله عليه وسلم قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قالوا يا رسول الله وفي نجدنا اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قالوا يا رسول الله وفي نجدنا فأظنه قال في ثالثتي هناك زلازل والفتان وبها يطلع قرن الشياطين رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। ইয়ামিনের জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। ইয়ামেনের জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, বারবার দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। বারবারে আল্লাহ রাসূল দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। বারবার দোয়া করে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়ামেন এবং শামের জন্য দোয়া করেন, কিন্তু আপনি নজদের জন্য কেন দোয়া করেন না? নজদের বর্তমান নাম হলো রিয়াদ। রাউদুন থেকে রিয়াদ, রাউদুন অর্থ হলো বাগান বাগিচা। নজদের নাম বদলাইয়া হাদিসের ভাষা হলো নজদ, এটার নাম চেঞ্জ করে বানাইছে রিয়াদ। আল জাজিরাতুল আরবের নাম বদলাইয়া নাম রাখছে সৌদি আরব। সৌদি আরবে বড় বড় নবীদের সাহাবাদের মাজারগুলা ব্যঙ্গে সব ধূলিসাৎ করে ফেলেছে। জান্নাতুল বাকিতে এখন ঢুকলে দাঁড়াইবার কোনো সুযোগ নাই। জান্নাতুল বাকিতে গেলাম, ঢুকার পরে পুলিশ শুধু বলতেছে রো আলে যাইতে থাকো। জান্নাতুল বাকিতে ঢুকলে প্রথমেই হাতের বাম পাশে মাওলে আলীর আম্মার কবর, ডান পাশে নবীজির স্ত্রীদের কবর, মা ফাতেমার কবর। আরও সামনে গেলে ইমাম হাসানের কবর, আরও সামনে গেলে হযরত উসমান বিন নুরাইনের কবর। হাতের বামে রয়েছে মা হালিমাতুস সাদিয়ার কবর, নবীজির ছেলেদের কবর রয়েছে। কিন্তু পুলিশ দাঁড়াইতে দেয় না, কাছে যাইতেও দেয় না, শুধু রাস্তার মধ্যে শুধু হাজিরারে দৌড়া। ও রাস্তা দিয়ে যাইবা একবারে লাস্ট মাথা জান্নাতুল বাকির লাস্ট মাথা দিয়ে গিয়ে বাইরে যাইবা, এদিকে যাইতে না। তার মানে সেখানের মধ্যে বাধা। রিয়াজুল জান্নাতে আগে গেলে টাকা লাগে নাই, ফ্রিভাবে ডাকা দেওয়া গেছে। রিয়াজুল জান্নাত মানে নবীজির রওজা এবং মিম্বরের মাঝখানে জায়গা রিয়াজুল জান্নাত। ওই রিয়াজুল জান্নাতে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে সে যেন জান্নাতের মধ্যে নামাজ পড়ল। ওই রিয়াজুল জান্নাতে আগে ওপেন যাওয়া যাইতো, এখন ওপেন আর যাওয়া যায় না। অ্যাপসের মাধ্যমে রিয়াজুল জান্নাতে যাইতে হয়। অ্যাপসের মাধ্যমে অনুমতি না পাইলে টাকা দিয়ে অনুমতি নিতে হয়। তারপরে আবার সেখানে দাঁড়াইলেও পুলিশে দৌড়ায় দে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেশের নাম রাখলেন আল জাজিরাতুল আরব। আল জাজিরাতুল আরব নামটা আল্লাহর নবী দিলেন, এই নামটা কাটলেন ইবনে সৌদ এবং আব্দুল ওয়াহাব নজদি, এই শ্বশুর এবং জামাই মিলে আল জাজিরাতুল আরব নামখানা কেটে দিয়ে নাম রাখলেন ইবনে সৌদের নামে সৌদি আরব। কারো ব্যক্তির নামে কোনো রাষ্ট্র নাই পৃথিবীতে, একমাত্র সৌদি আরব হলো ব্যক্তির নামে। ইবনে সৌদ সৌদি আরব নাম দিয়া সৌদি আরবের সমস্ত সাহাবে একরাম নবীদের মাজারগুলা ব্যঙ্গে সমান করে ফেলেছে। 23শে সেপ্টেম্বর তারা আন্তর্জাতিক একটা দিবস পালন করে, ন্যাশনাল ডে পালন করে। পাবলিক ইতিহাস জানে না, আলেমরা জানে।
যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আল্লাহর নবী বারবার দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের জন্য দোয়া করেন না কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবার বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন দোয়া করেন না, এরপর আবার দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, বারবার এই দোয়া করলেন। তারপর যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বারবার বললাম একটা করলেন আরেকটা, এইবার আল্লাহ রাসূল বলতেছেন قالوا يا رسول الله وفي نزدنا فأظن قال في ثالثتي هناك الزلازل والفتان وبها يطلع قرن الشياطين। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের 1050 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন এবং 6815 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন আমি কেন নজদের জন্য দোয়া করলাম না তোমরা শোনো। ওই এলাকার মধ্যে ভূমিকম্প হবে, জালাজিল মানে ভূমিকম্প, এবং ফিতনা ফাসাদ এখান থেকে বের হবে এবং শয়তানের শিং এখান থেকে বের হবে। আল্লাহ রাসূল অ্যাডভান্স ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। ওইখান থেকে পরবর্তীতে বের হয়েছে আব্দুল ওয়াহাব নজদি। যারা আব্দুল ওয়াহাব নজদির আকীদাকে মানে তাদেরকে বর্তমানে বলা হয় ওয়াহাবি। পরিষ্কার ইতিহাস। আব্দুল ওয়াহাব নজদিকে যারা মানে, আব্দুল ওয়াহাব নজদি ওইখান নজ থেকে বের হয়েছে, নজ মানে রিয়াদ। আব্দুল ওয়াহাব নজদিকে যারা মানে, যারা ওনাকে সংস্কারক মানে, যারা ওনাকে ওনার আইন কানুনগুলা মানে, ওনার আকীদাকে মানে, তাদেরকে বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে ওয়াহাবি বলা হয়। তারা মিলাদ কিয়াম পছন্দ করে না, তারা আমার নবীকে মাটি বলে, তারা আমার নবীর দরবারে যাইতে না করে, তারা বলে মক্কা হজ করে মদিনা যাওয়ার কোনো দরকার নাই। এরকম 70টার উপরে আকীদা আছে। এগুলা যারা মানে তাদেরকে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে ওয়াহাবি বলা হয়। ইন্টারমিডিয়েট ক্লাসের মধ্যে ওয়াহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন এগুলা ইতিহাসের মধ্যে আছে, পাবেন। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল ওয়াহাবির জন্য বদদোয়া করে গেছেন, দোয়া করেন নাই। নজদের জন্য আল্লাহ রাসূল কোনো দোয়া করেন নাই। قال النبي صلى الله عليه وسلم يخرب كعبة ذو السويقتين من الحبشة। আল্লাহ রাসূল বলেন এমন কিছু লোক বের হবে, হাবশা থেকে বের হবে, তাদের পা হবে ছোট বাইট্টা পাও। তারা কিয়ামতের আগে আসবে কাবা শরীফ ভাঙবার জন্য। অপেক্ষা করেন। আল্লাহ রাসূল যা ভবিষ্যৎবাণী করেছেন তা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। তাহলে কিয়ামতের আগে কাবা শরীফ ভাঙবার জন্য কিছু লোক আসবে, বেশি দিন বাকি নাই। সম্মানিত হাজির, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমাদের পিতা ও তোমাদের ভাইরা যদি কুফরিকে পছন্দ করে, তোমার পিতা বা তোমার ভাইরা যদি কুফরিকে পছন্দ করে, কুফরি মানে কি? আল্লাহকে যারা অস্বীকার করে, ওই অস্বীকারীকে বলা হয় কাফের। এটাই হলো কুফরি। আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী কেউ যদি মানতে না চায় তাহলে সে কাফের। ইমানদারদেরকে আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা, তোমাদের পিতা এবং ভাইরা যদি কুফরি পছন্দ করে তাহলে তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না। নবীজির আমলে সন্তান ইমানদার হয়ে গেছে, বাপ কাফের রয়ে গেছে, ভাই কাফের রয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার ভাই বাবা তারা যদি কুফরি করে তাদের সাথে তোমরা ভালো সম্পর্ক রাখবে না। ভাই হোক বাবা হোক, তাদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানাবে না। ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আর তোমাদের থেকে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারাই হলো অত্যাচারী। তাহলে বোঝা গেল ছেলে ধর্মগ্রহণ করলে সে তার ভাইয়ের কথা মানা যাবে না, সন্তান ধর্মগ্রহণ করলে বাবার কথা মানা যাবে না। এই তেমনিভাবে কিয়ামত পর্যন্ত নিজের আপন ভাই বোন, নিজের আপনজন, নিজের বাবা যদি কাফের হয়ে যা, কুফরি কালামে লিপ্ত হয়ে যা, তাহলে তাকে
তার সাথে ভালো সম্পর্ক রাখা যাবে না। সম্মানিত হাজিরান, আজকের খুতবা থেকে আমরা জানতে পারলাম ফিতনা ফাসাদের জমানার মধ্যে আমরা আছি, এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি। আমাদের ইমানকে ঠিক রাখতে হবে, আমাদের আমল ঠিক রাখতে হবে, আমাদেরকে অবশ্যই নবী রাসূল সম্পর্কে জানতে হবে, কিয়ামত সম্পর্কে জানতে হবে, আখিরাত সম্পর্কে জানতে হবে, আমাদের নিজের আমল সম্পর্কে জানতে হবে। আমি কি করলাম, আমি কি নিয়ে কবরে যাব, বিস্তারিত বিষয়ে আমাদেরকে বেশি বেশি করে জ্ঞান অর্জন করা দরকার। তাহলে আমরা বেঈমান হব না, কাফির হব না, ঈমান হারা হব না, নবীজির বদদুয়া আমাদের উপরে আসবে না, যদি আমরা ঠিকভাবে চলতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফিতনা ফাসাদের সময়ে আমাদের ঈমান আমলকে ঠিক রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।